নমস্কার, আমি অনুরাধা সাঁতরা। প্রত্যেক সপ্তাহের মতন এবারও আমরা চলে এসেছি পজিটিভ বার্তার উদ্যোগে এই বিকাশ টক শোতে। অন্য সপ্তাহের মতন এই সপ্তাহেও আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছে। প্রথমেই তার সাথে একটু পরিচয় করে নেওয়া যাক। স্যার, আপনি যদি আপনার নামটা একটু বলেন। নমস্কার, আমার নাম হচ্ছে কীর্তি দাস। আচ্ছা স্যার, আপনারা যদি কী করেন বা কোন কাজের সাথে যুক্ত একটু যদি আপনি বলেন তাহলে খুব সুবিধা হয় আমাদের। আমি একটা আইটিআই কলেজের সঙ্গে যুক্ত হয়েছি, আমি সার্ভেয়ার ইনস্ট্রাক্টর। আচ্ছা, আমরা যেহেতু স্যারকে পেয়েছি, স্যার হচ্ছেন সার্ভেয়ারের একজন ইনস্ট্রাক্টর, তো তাহলে স্যার আপনি সার্ভে ডিপার্টমেন্ট সম্বন্ধে একটু যদি আমাদের একটু ধারণা দিয়ে দেন সুবিধা হয়। সবার প্রথমে বলি, সার্ভে ইঞ্জিনিয়ার সার্ভে ট্রেডটা রয়েছে, এটা হচ্ছে একটা আইটিআই ডিপার্টমেন্ট বা আইটিআই ট্রেড, ইঞ্জিনিয়ারিং ট্রেড। তো সার্ভে করে স্টুডেন্টরা কী বেনিফিট কী পাবে সেটা একটু ছোট্ট করে বলে দিই। যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং ট্রেড, সেহেতু তারা হাতে কলমে তাদের যে স্কিল সেটাকে ডেভেলপ করতে পারবে। এবার সার্ভেয়ারের মধ্যে কী কী থাকে, কোন কোন বিষয়ের উপরে তারা শিখতে পারবে, তার মধ্যে যেটা হলো সেটা হচ্ছে ল্যান্ড সার্ভের উপরে তারা কাজ করতে পারবে। মাইন্ড সার্ভে আছে, ল্যান্ড সার্ভে আছে, সার্ভের অনেকগুলো ভাগ রয়েছে। তো বেসিক্যালি যদি ছোটো করে যদি বলতে চাই, তাহলে সার্ভেয়ার হচ্ছে কোনো কিছুতে কী বলবো, ল্যান্ডের উপরে যদি বলি, আমরা সেটা ল্যান্ড সার্ভে আমরা সেটা করতে পারবো। আর স্টুডেন্টরাও কিন্তু সেটা ভালোভাবে শিখতে পারবে এবং তারাও তাদের যে স্কিলটাকে সেটাকে ডেভেলপ করতে পারবে। আচ্ছা, বেশ বেশ আমরা স্যারের কাছ থেকে একটা ছোট্ট ধারণা পেলাম সার্ভে ডিপার্টমেন্ট সম্বন্ধে। আচ্ছা স্যার, এই যে কোর্সটার কথা আপনি বলছেন, এটা কয় বছরের কোর্স, মানে কতদিন পড়তে হবে এটা সার্ভে যদি পড়তে চায়? এটা হচ্ছে 2 বছরের কোর্স। আচ্ছা, আর এটা করার জন্য স্টুডেন্টের মিনিমাম কোয়ালিফিকেশন বা একটা মিনিমাম এজ লিমিট কী থাকে? তো যদি করতে চাই, ধরুন আমি সার্ভে করতে চাই, এরকম কেউ একটা যদি স্টুডেন্ট থাকে, তো তাহলে তার মিনিমাম একটা কোয়ালিফিকেশন বা মিনিমাম একটা এজ কত থাকা দরকার? মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হলেই হবে, আর মাধ্যমিকের পরে তারা অ্যাপ্লাই করতে পারবে বা তারা অ্যাডমিশন করতে পারবে। আর এজটার ক্ষেত্রে স্যার, সেক্ষেত্রে মাধ্যমিকের এজটা হচ্ছে মিনিমাম। হ্যাঁ। আর আপার এজ সেরকমভাবে কিছু একটা আছে স্যার? আপার এজ বলতে দেখুন 35 বছর অবধি হয়। আচ্ছা, 25 বছর পর্যন্ত তারা অ্যাডমিশন নিতে পারবে। আচ্ছা বেশ। আচ্ছা ধরুন, এখানে যেরকম যদি কোনো স্টুডেন্ট সার্ভে নিয়ে পড়ে, তাহলে তার ক্ষেত্রে তার জব অপরচুনিটি কেমন টাইপের, কী ধরনের কাজ করতে পারবে? জব অপরচুনিটি বলতে দেখুন, প্রথমত তারা সরকারি ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করতে পারবে। সরকারিতে অনেক ভ্যাকেন্সি থাকে, এবং শুধু সরকারিতে নয়, বেসরকারিতেও যেসব কোম্পানি যেগুলো আছে, প্রাইভেট সেক্টরে যেসব জব যেগুলো থাকে, এরকম প্রাইভেট কোম্পানি বলতে যেরকম এলএনটি রয়েছে, সুজুকি রয়েছে, হুন্ডা রয়েছে, তারপরে আপনার আরও যেসব কোম্পানি যেগুলো রয়েছে, মাহিন্দ্রা রয়েছে, যেসব কোম্পানিগুলো আছে, তার মধ্যে এলএনটিতে সরকারে প্রচুর স্টুডেন্ট নেয়। এলএনটি যেহেতু একটা কনস্ট্রাকশন কোম্পানি, তো এই সব কোম্পানিগুলোতে স্টুডেন্টরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে জবের জন্য। আচ্ছা বেশ, আজকে স্যারের কাছ থেকে আমরা এই ট্রেড সম্বন্ধে অনেকটাই ধারণা পেয়েছি। অন্যদিন আবার অন্য কোনো ট্রেড সম্বন্ধে আমরা আবার আলোচনা করব। আজকে